मुझे तुम कभी खो न जाओ मेरा दिल। এখন আমরা হচ্ছে ওল্ড দীঘায় চলে এসেছি আর খাওয়া দাওয়া তো ওখানেই করছিলাম। আর এখন ওল্ড দীঘার বিচটার কাছে আমরা বসবো আর একটু দোকান টোকান ঘুরবো, ঘুরে টুরে একটু বসবো আর কি। খুব সুন্দর হাওয়া, খুব ভালো লাগবে এখানে বসতে। সব দোকানগুলো এখন খুলে গেছে। এর আগে এসেছিলাম সব দোকান বন্ধ ছিল, তখন আমি ভিডিও বানাইনি, খাবার খুঁজতে এসেছিলাম। এখন সব কটা দোকানে খুলে গেছে। প্রচুর ভিড়, দেখো প্রচুর ভিড় চারিদিকে। যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম এই কারণে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। টানা হচ্ছে 3 দিন ছুটি ছিল, যেহেতু স্যাটারডে সানডে মানডে, এই কারণে কিন্তু এই দিনকে দেখো প্রচণ্ড ভিড়, মানে চারিদিকে মানে এত লোকের ভিড়, মানে যে একটু যে বসবো সেরকম জায়গাটুকু ছিল না। তা এত বেশি ভিড় হলেও খুব একটা ভালো লাগে না, কারণ কি ফাঁকা জায়গা পাওয়া যায় না। আর আলাদা করে মানে বিচটা যে এত বেশি সুন্দর আর সমুদ্রের হাওয়াটা যে এত বেশি সুন্দর সেটা এনজয় করা যায় না, দোকানগুলোতেও ঢোকা যায় না, প্রচণ্ড বেশি ভিড় ছিল। আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকিনি, একটু হাঁটাহাঁটি করে মানে প্রথম থেকে শেষ অবধি একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটুক্ষণ দাঁড়িয়ে এখানে সমুদ্র দেখছিলাম। কিন্তু বসার জায়গা কিন্তু আমরা পাইনি, এতটাই বেশি ভিড়। দেখতেই পাচ্ছ নিচ অবধি মানুষজন কিন্তু গিয়ে বসে আছে। দীঘা ঘুরতে গেলে কিন্তু যারা নিউ দীঘাতে থাকে তারা অবশ্যই ওল্ড দীঘাতে ভিজিট করে, আর ওল্ড দীঘাতে যারা থাকে তারা তো থাকেই, কী বলবো, কারণ এই জায়গায় না সমুদ্রটা অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে তো বিচটা প্রপার ওরকমভাবে নেই, সাইড থেকে এরকম পাড় বাঁধানো রয়েছে, বসার জায়গা রয়েছে, তো যেটা খুবই সুন্দর। গিয়ে বসে থাকো কিছু একটা খাবার নিয়ে আর এরকম সমুদ্রের সুন্দর ঢেউগুলো উপভোগ করা এত বেশি সুন্দর লাগে, কি বলবো। সেই যবে থেকে দীঘা যাই তবে থেকে কিন্তু ওল্ড দীঘায় গিয়ে সন্ধ্যাবেলায় একটা দিন তো আমরা বসেই থাকি, এত বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমাদের ছেলেপুলেগুলো সব বসে পড়েছে, ওরা গল্প করছে আর আমি হচ্ছে ছবি টবি তুললাম। তারপরে বেশ সুন্দর কিছুক্ষণ হাওয়া উপভোগ করলাম আর কি, দারুণ লাগছিল। এখন বাজে হচ্ছে 7:30, রুমেই যাবো আর কি। জগন্নাথ মন্দিরের মাথার উপরে একটা কি যেন জ্বলছে চক্রের মতো, এটা বেশ সুন্দর দেখতে, এটা জ্বলছে। তো আমরা এখন হচ্ছে হোটেলে চলে এসেছি আর এই যে আমরা চলে এসেছি, আমাদের রুমটা কিন্তু হচ্ছে 4th ফ্লোরে, ঠিক আছে, একদম টপে। তো সেই কারণে বাহ সুন্দর লাগছে, তো ফল সিলিংগুলো কি সুন্দর আলো জ্বলছে। তো সেই কারণে হচ্ছে লিফটে করে যেতে হচ্ছে। দেখেছো ফল সিলিংগুলো কত সুন্দর, এখানে কালারগুলো লাগিয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্লোর, চলে এসছি। তো আমরা ওখান থেকে ঘুরে টুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। আর দেখো এখানে হোটেল থেকেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে যে মিক্স দিয়ে, না মিক্স না, এটা হচ্ছে চিকেন দিয়ে নুডলস আর কি, খুব ভালো বানিয়েছে। এটা আধা প্লেট, ঠিক আছে, এর মধ্যে থেকে একটু না হয়েছে। আর তার সাথে আছে হচ্ছে এই যে চিলি চিকেন, এটাও আধাই আছে, তো বলছে তো ভালোই করেছে। তো এটা হচ্ছে ডিনার আজকের। এখন আমরা একসাথে ঘুরতে গেলে গিটারটা নিয়ে যাই। তো এই গিটারটা কিন্তু হচ্ছে পল্লবের, তোমরা নিশ্চয়ই আগের ব্লগগুলোতে আমার পিঠে গিটারটা দেখেছো। তো গিটারটা বওয়ার দায়িত্ব আমারই থাকে, আর গিটার নিয়ে গেলে বেশ একটা সুন্দর সময় কাটে। পল্লব খুব ভালো গিটার বাজে, সে সাথে সুন্দর গান করে, আর আমরাও কিন্তু গলা মেলাই। আর ওই যে ছেলেটাকে দেখছো ও কিন্তু পল্লবের বন্ধু, ও দীঘাতে এসেছিলো বাবা মার সাথে অন্য হোটেলে, তো সেটা পল্লব জানতে পেরে ওকে ডেকেছিল। ও ভীষণ ভালো গিটার বাজে, তো ও বাজাচ্ছিলো, পল্লব গান করছিল। তো তোমাদের হচ্ছে শোনাচ্ছি যে ওরা কত সুন্দর গান গাইছিল একসাথে, দারুণ সুন্দর গাইছিল। আমি ফিরতে চেয়েছি ভালো, আমি ফিরেছি ফের তোমার কথায়, আর তোমার মায়াবী স্পর্শে আশ্রয় নিতে বারবার বিগত শত সহস্র আলোক বর্ষে। তুমি বলেছিলে ভালোবাসা সবচেয়ে বড় হতে পারে, কারণ স্তরঙ্গ জীবন স্রোতে কাল বৈশাখী হতে পারে, ঘর ভাঙা ভালোবাসা পারে ফের অন্য ঘর করে দিতে। আমরা এই রাত্রিবেলায় 11:30-12টার মতো বাজে ঘুরতে বেরিয়েছি, যে হোটেলে
সামনে এখানে অনেকগুলি দোকান আছে পরপর, দেখো এরকম দোকান, এই দোকানটা, এখান থেকে আমরা এটা নিলাম, এখন খাবো। আর খুব সুন্দর হাওয়া বাইরে। আজকে হচ্ছে গিয়ে দীঘাতে সেকেন্ড ডে, আর আমাদের সকালবেলা ওঠার কথা ছিল। আমি জানি না ব্লগটা আলাদা করে দেবো কিনা, না একসাথে দেবো। তো যাই হোক, আজকে হচ্ছে মানডে, আজকে ঈদ হচ্ছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। তো যাই হোক, তো আজকে তো ছুটি আছে, তো আমরা ওইখানেই আছি। অনেক তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু উঠতে তো পারিনি, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর কারণ সবাই অনেক টায়ার্ড ছিল, অনেক ঘুমিয়ে পড়েছে, কারণ আগের দিন রাতে ঘুম হয়নি ওই কারণে। এখন রেডি হয়েছি, বেরোবো, 9টার বেশি বেজে গেছে, কী বলবো। আর বেরিয়ে দেখি, দেখা যাক কোথায় যাই, একটু ঘুরে টুরে এসে তারপরে আবার স্নান করতে যাবো, যেটার জন্য এসছি আর কি, স্নান করতে। আর তো দেখা যাক কোথায় যাই। আর এই তো মোটামুটি অনেকক্ষণ ধরে সেজে গুজে বসে আছি, সবাই রেডি হলে তবে হচ্ছে বেরোতে পারবো। আর খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। আর কালকে রাতে ডিনারটা খুবই ভালো ছিল, হোটেলের খাবারটা, কিন্তু একটু কস্টলি ছিল। চলো দেখাচ্ছি কি ড্রেস পরেছি, আর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে আমি পরেছি এই ড্রেসটা, এই যে, এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। এটা আমি বিয়ের পরে প্রথম বছর কিনেছিলাম পুজোতে। এটা ফুল স্লিভস আছে, এটাই ভালো রোদের জন্য। তো এই যে, ওই যে আমাদের হোটেল, আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, দেখো। আর এই যেখানটায় হোটেলটা আছে পাশেই, এই যে রাস্তা, আর এই রাস্তা থেকে পাশেই হচ্ছে যে এইটা আছে মানাস হোটেল, মানাসিন্দা হোটেল। তো এখানে হচ্ছে ঢুকবো ব্রেকফাস্ট করতে, ভেতরটা এরকম আছে। আমাদের দেখো ব্রেকফাস্ট চলে এসছে। এটা আমরা আলুর পরোটা অর্ডার করেছিলাম। আলুর পরোটাটা বেশ অনেকখানি মোটা, আবার অনেকটা বড়, দেখতে পাচ্ছ, অনেকটাই বড়। আলুর পরোটা কত করে নিয়েছে? এই ঠিক আছে, তুমি কি রেখে যাও? এটার সাথে দেখো একটা এরকম কারি দিয়েছে, মটর আলুর কারি, এটা সস। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো খাই এই যে এখানে। আর আমরা এদিকে হেলমেট নিয়ে বেরিয়েছি, দেখো অনেকটাই পুর দেওয়া আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এখানেই হচ্ছে এরা রান্নাবান্নাটা করছে বাইরে কাউন্টার। দাও দাও, এটা হচ্ছে থালির প্রাইস এখানে, এরকম। এখন হচ্ছে 10টা 16 বেজে গেছে, আর পল্লব ভাই গাড়ি নিচ্ছে না, ও হচ্ছে মহারাজের স্কুটিতে যাচ্ছে। এই যে রাজ পিছনে, আমরা সবাই হেলমেট পরে নিয়েছি যদি ধরে, এই জন্য। তো চলো যাওয়া, দেখি কোথায় যাই। খাওয়া দাওয়া তো ভালোই হলো, ভালোই খেয়েছি, খাবারটা ভালোই ছিল। এই দিকেও দেখো প্রচুর হোটেল আছে। তো এটা আমরা যাচ্ছি হচ্ছে ওই ঢেউসাগরের দিকে, আর উড়িষ্যার বর্ডারের দিকে। এই দেখো প্রচুর হোটেল আছে এদিকেও। এবার এদিকে হচ্ছে যে কাজু বাগান। দেখো আমরা এখন ওড়িশা ঢুকে গেছি, বেঙ্গল ছেড়ে। বেঙ্গল ছেড়ে আমরা ওড়িশা চলে এসেছি, সব গোল গোল লেখা চলেছে, ওইখানে আমরা চলে চলেছি। আর আমরা নিজের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে কি জন্য যাচ্ছি, তালচারি যাচ্ছি। এটা চলে এলাম আমরা ওড়িশা, এটার বেঙ্গল নেই। এখানে একটা মন্দির আছে, আমরা ঘুরতে এলে এই মন্দিরটা দেখতে পারো। তোমরা কিন্তু এই যে মন্দির, এই তালচারি যাওয়ার পথেই পড়ে। আমরা এখন দেখো চন্দনেশ্বর মন্দিরের যে চত্বরটা আছে সেখানে আছি। তো মন্দিরের বাইরেটা দেখলাম অনেকগুলো দোকান আছে, যেখান থেকে তোমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালাগুলো কিনতে পারবে। আর বিভিন্ন রকম মিষ্টির দোকান আছে, তাছাড়া খেলনা টেলনা এসবের দোকানও আছে দেখলাম। আর আজকে যেহেতু সোমবার, সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু এখানে শিব ঠাকুরের মন্দির, আর শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য সোমবারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জায়গাটা দেখতেই পাচ্ছ। তো এখানে একটা ছোটোখাটো বাজার, সেই সঙ্গে মন্দির সংলগ্ন এলাকা।
তো মন্দিরের ভেতরে একবারই গিয়েছিলাম, বাবা মার সাথে এসেছিলাম অনেক দিন আগে ছোটো থাকতে, তখন গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো এই দেখো আমি তোমাদের মন্দিরের চত্বরটা দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু দীঘা থেকে যে কোনো অটো করে চলে আসতে পারবে কিন্তু চন্দনেশ্বরের মন্দিরে, এটা কিন্তু ওড়িশায় পড়ে যাচ্ছে। এরপর দেখো তালসারি যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা ধরেছি, আর এই রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে একদম সবুজ সবুজ, আর রাস্তাটাও খুবই ভালো একদম রাস্তা। কিন্তু একদম ঢোকার মুখে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুব খারাপ ছিল। এই অবধি রাস্তাটা ভালো ছিল, এরপরে একদম তালসারি ঢোকার মুখে যে রাস্তাটা, মানে মেন রাস্তা ছেড়ে ভেতর দিকে যে রাস্তাটা যেখানে আমরা বাইক রেখেছিলাম ওই রাস্তাটা খারাপ ছিল। তো দেখো আমরা তালসারি মেন যে জায়গাটা এখানে চলে এসেছি, কিন্তু আমরা হচ্ছে বাইকটা পার্ক করবো বলে এদিকে চলে এসেছি। যে জলগুলো চলে এসছে এদিকে আসে মানুষ নৌকা করে, সকালবেলা এগুলো জল থাকে না, এই বেলায় এখানে জল চলে এসছে। আর ওই দেখো মেন যে লোকে যাচ্ছে ওখান থেকেই হচ্ছে রাস্তা, আমরা এখানে চলে এলাম, মেন এখানে এসছে, আমার বোট চলে এসছে তাই জন্য। তো দেখো কতখানি জলের এখানে নৌকায় করে এমনি যাওয়া যায়। এখানে একটা গেস্ট হাউস আছে, এটা এখানে হচ্ছে রেখেছে, সুন্দর লাগছে দেখো কত জল। দেখো দারুণ দেখতে লাগছে। এরা কিন্তু নৌকায় করে ওই যে জঙ্গলটা আছে ওই অবধি কিন্তু যাওয়া যায়, কিন্তু এখন এখানে পুরো জল চলে এসছে। এত বেলা, এটা সকালবেলা আসতে হতো।